হরে কৃষ্ণ। রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কলা কচুর শাক। তো এই শাকটি আপনারা হয়তোবা অন্য কোনো নামেও চিনবেন। আমরা এখানে আমাদের এলাকায় এটাকে কলা কচুর শাকই বলি। তো এই যে শাকগুলো হয়তোবা দেখলেই চিনবেন। তো এগুলা বাজারে পাওয়া যায়, আবার যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তোবা যেখানে সেখানেই পাবেন। আর এই ডাঁটগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার করে বেছে। এরপর পাতাগুলোকে আমি এরকম কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর তেলটা গরম হলে আমি এখানে আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো ভেজে নেব, একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে। এই 3-4 মিনিটের মতো ভাজবো। মানে আগে থেকে ভেজে নিলে কি হয়, ডাঁটাগুলো শাকের সাথে ভালোভাবে হয়, না হলে ডাঁটা আর শাক একসাথে দিলে ডাঁটাগুলো মানে মনে হয় যেন একটু কাঁচা কাঁচা থেকে যায়। তো এই পর্যায়ে আমি এখানে শাকগুলো দিয়ে দেব। আর যেহেতু ডাঁটার সাথে হালকা লবণ এবং হলুদ দিয়েছি, তো এখন শাকের সাথে একটু পরিমাণে কমই লবণ ও হলুদ দেব। তো যেহেতু শাক রান্না হচ্ছে, আমি যে কোনো শাকেই হলুদের পরিমাণটা একবারে কমই দিই। আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দেবো এখন। তো এই পর্যায়ে আপনারা একটু নারিকেলও ব্যবহার করতে পারেন, তো আমি আসলে নারিকেলটা কম ইউজ করি। আর এখানে আমি এবার ঢেকে ঢেকে রান্না করব অল্প আছে, যেন শাকটা দুটিয়ে ভালোভাবে হয়। তো এখানে আমার শাকটা প্রায় হয়ে এসেছে। আর অনেকে ডাঁটাগুলো দেয় না, কিন্তু আমার থেকে ডাঁটাগুলো টেস্ট এত ভালো লাগে, মানে কি বলবো আর। এখানে আমার শাকটা হয়ে গেছে। এবার আমি একটি তুলসী পাতা দিয়ে শাকটা ভগবানকে অফার করব। অবশ্যই গরম অন্নের সাথে অফার করব। আর শাকটা অনেক টেস্ট, তা আপনারা অফার করুন আর সবাই মিলে আস্বাদন করুন। পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।